নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আর একটু নতুন রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে ডিম বিরিয়ানি করে আপনাদের দেখাবো। তার জন্য এখানে নিয়েছি, দেখুন ডিম নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন নিয়েছি, আর এদিকে সব মশলা মাছলি গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা আমি আজকে বিরিয়ানিটা একদম সহজ পদ্ধতিতে দেখাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আসুন, দেখতে থাকুন আমি কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি এখানে বাসমতি চাল নিয়েছি বিরিয়ানি করবো বলে। এখানে 800 গ্রাম চাল আছে, পুরোপুরি সব নেবো না, আমার 500-600 মতো হলে হয়ে যাবে। চালগুলো ঢেলে নেব। এইটুকু রেখে দেবো, ও লাগবে না, এতে হয়ে যাবে আমার। তাহলে চালগুলো আগে ভিজিয়ে দিই, ভিজিয়ে আমি এগুলো মানে বিরিয়ানির এই মশলা মাছলিগুলো করে নেব। আলুগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, চালগুলো ভেজানো ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার উনুন ধরিয়ে দেবো। কড়াবো, এই হাঁড়ি বসিয়ে দিয়েছি। উনুনটা জেলে দাও কাকিমা। এরকম ভাবে করতে হয়, এখনো পাকা জ্বালাতে শেখে, এরকম জ্বালাতে কিন্তু জানো না কাকিমা। হয়তো নিচে দিয়ে করতে হয়, তাড়াতাড়ি জ্বলে যায়। উনুন ধরিয়ে নিলাম, হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো ভাত করার জন্যে। জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। এদিকে আমি মশলাগুলো করে নেব। আদা রসুন বেটে নেব, দিয়ে আসে আসতেছি চিল্লা রাখলে। জল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 4-5টা তেজপাতা। সাদা তেল দিয়ে দেবো একটু। জলটা আরেকটু ফুটে গেলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার ভিজানো চালগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে। এবারে নামিয়ে নেব ভাতগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো।
ফ্যানটা ঝাড়িয়ে নেব। ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কিচ্ছু হবে না, মাসিক পড়াশোনা করে। আমি যাচ্ছি ভাই, এদিকে তো ধরে চলে যাবো। করে দিয়ে দেবো একটু। কি হয়েছে, পাকাটা জ্বলছে না কেন বলতো? অন্য কাটবে এই ভেজে নিলাম না। ভেজে নিয়েছি। ওই একই তেলে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। কি হয়েছে, কি হয়েছে ওখানে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তো, কি হয়েছে? চুপ কর, দিদিকে রেখে দিয়ে আমি চলে এসেছি, সে কাঁদতেছে কিন্তু। এ আরে ওখানে গিয়ে বস না, আমি যাচ্ছি। ওই তো ওই মাস্টার ভালো পড়ায় তো, ওই মাস্টার তো আরো ভালো পড়ায় রে। ও তো শিক্ষিত মাস্টার, ও তো শিক্ষিত মাস্টার, আরো ভালো পড়াবে। তোর ম্যামের সঙ্গে রান্না কর। একটু সাজিয়ে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার জালটা খুব ধরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 2 টাকার লেখা, ওই 2 টাকার লেখা করলে 100, তারপর থেকে টাকা দিতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই আদি, এই আদি গিয়ে এখানে বস না। এই আদি কষিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
লঙ্কা গুঁড়ো, ফেটানো টক দই, ভেজে রাখা আলু আর ডিম, দেখুন বন্ধুরা আলু আর ডিমের তরকারি হয়ে গেছে। এর উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, উপর থেকে। বন্ধুরা সবসময় আমরা বিরিয়ানি করি, জ্যাফরন ব্যবহার করি, তারপরে মিঠা আদা ব্যবহার করি, ওগুলো তো আমার কাছে এখন নেই। আর আমি এমনিতেই ঘরে থাকা উপকরণ দিয়ে করছি বন্ধুরা, সহজভাবে করছি, যাতে আপনারা সবাই করতে পারেন। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলেই যাতে বানিয়ে নিতে পারেন, সেইভাবে করছি। অনেক বন্ধুরা আছে যারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। হাঁড়িতে ঘি দিয়ে দেবো, দিয়ে দেবো বিরিয়ানি চালের ভাত, ডিম আর আলু যে তরকারি করেছিলাম দিয়ে দেবো, আবার যে ভাতগুলো ছিল দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। আর বন্ধুরা আজকে আমি আটা মাখিনি, আটা দিয়ে আর মুখটা বন্ধ করব না, এমনি একটা থালা নিয়েছি, এইভাবে ঢাকা দিয়ে দেবো। মনে বসিয়ে দিলাম, আটা নিয়েছি বসিয়ে দিলাম। একদম টিকটিক করে উনুন জ্বলছে, এইভাবে 10 মিনিট থাকলে
আমার হয়ে যাবে বিরিয়ানি পুরো, ডিম বিরিয়ানি পুরো তৈরি হয়ে যায় বন্ধুরা। তাহলে এখন ঢাকা দেওয়া থাক, আমি জায়গাগুলো পরিষ্কার করে নিই। দেখুন আমার উনুনের কাজটা কত নোংরা হয়ে আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানি। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি বানিয়ে নিলাম। ডিমগুলো কেনা নয়, ডিমগুলো আমার মুরগির ডিম সব। দেখুন এইভাবে আপনারাও সহজে বিরিয়ানি বানিয়ে নেবেন। আর বন্ধুরা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করলে আর কিনতে হবে না, বাড়িতে বানিয়ে খেতে পারবেন।